তো গাইস দেখতে পাচ্ছ আকাশটা আজকে বিশাল সুন্দর লাগছে, মানে একদম বসন্তকাল ফিলিং। ভাই কি প্রবলেম হচ্ছে ভাই? চালাতে পারছি না। হ্যালো খিল্লি ভাই, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি বেসিক্যালি যাচ্ছি হালকা করে একটু মোটো ভ্লগিং ট্রাই করবো আর কি। ঠিক আছে, ওরা কেউ কিছু মনে করবো না, মোটো ভ্লগিং না, একটু ঘুরতে যাবো কেচন্দার দিকে। ঝাড়গ্রামের একটা খুব ভালো বাঁধ টাইপের আছে, কেচন্দা বাঁধ, ওদিকে আমরা ঘুরতে যাবো। রাস্তায় প্রচুর মানে ওই গাছপালা আছে সুন্দর। ভিডিওটা দেখো, অনেক মজা পাবে। আর চলো আর কি, মজা হবে আজকে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমার বাহনকে নিয়ে, তখন আস্তে আস্তে রিল্যাক্সে যাবো। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, আকাশটা তো হেভি লাগছে। আর এটা হচ্ছে আমাদের এখানের কদম কারণ রেলগেট। ভাই আজকে প্রচুর ভাগ্য ভালো, সূর্যের মানে কি কার মুখ দেখে উঠেছিলাম ভাই জানি না, রেলগেটটা খোলা পেয়েছি ভাই। তো যাই হোক, দেখি আজকে ভিডিওটা মনে হয় ভালো হতে চলেছে, তো সেই জন্য একটু হালকা করে সাবস্ক্রাইব করে দেবে। শুরুতেই বলে দিলাম, বারবার বলতে ভালো লাগে না সব। তো আমরা এখন রেলগেটটা আস্তে আস্তে পেরিয়ে খুব সাবধানে ভাই। এবার এখানে পুলিশ দেখতে পাচ্ছি, ধরে নাকি জানি না, তো গাইস ধরেনি। হেলমেট পরে আছি তো অনেকদিন পর, আর হেলমেট পরে ভাই গাড়ি চালানোর অভ্যাস আমার নেই, সত্যিকারের নেই। তো একটু প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে। আর এবার থেকে একটু ট্রাই করব মোটো ব্লগিং ট্রাই করার, মানে ঠিক মোটো ব্লগিং নয়, আমার অত ক্যামেরা মাউন্ট অত নেই। আমি নর্মাল ভিডিও করি, তারপর ওর উপর ভয়েস ওভার বসাই, তো সেটাই আমার কাছে মোটো ব্লগিং। আর এরকমই তো হয় আই থিঙ্ক। আর হেলমেটে যে ক্যামেরা লাগাতে হবে তো কোনো মানে নেই। আর চলো যাই, খুব সুন্দর আজকে রাস্তাটা আছে। আর ভিডিও রাকেশ ভাই করছে, আমার সাথে আছে আজকে রাকেশ ভাই, বলে রাখি। আর আজকে রাকেশ বলছে একটু আমাকে গাড়ি শিখিয়ে দে, তো আমি দেখি ওখানে গিয়ে একটু ওকে গাড়ি শেখাবো। তো আর এই যে রোলার ফোলার যাচ্ছে, আই থিঙ্ক ওদিকে রাস্তা হবে। আর আমি হঠাৎ করে কী হলো, স্পিডটা আমার বেড়ে গেলো জানি না, হ্যাঁ হুচুকে বেড়ে গেলো স্পিডটা ভাই। তো আর এই যে সামনে এটা হচ্ছে আমাদের ডিয়ার পার্ক যাওয়ার রাস্তাটা। আমি যখন দেশের বাড়ি যাই তখন হয়তো দেখেছো। আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির ঝাড়গ্রামের, কী সব ভাই বুঝি না আমি। আর চলো একদম সোজা গিয়ে ডিয়ার পার্কের রাস্তাটায় আমরা এন্ট্রি করে নিয়েছি ভাই। এই রাস্তাটায় আসলে একটা আলাদাই শান্তি আসে, মানে ভিডিওতেই দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ওয়েদারটাও ভালো আছে, রাস্তাটাও এখন ভালো করে দিয়েছে। আর এই দুধারে এগুলো হচ্ছে পুলিশ কোয়ার্টার, নতুন। আগে পুলিশ কোয়ার্টারটা ছিল আমাদের বাড়ির সামনে, দেখিয়েছি অন্য একটা ভিডিওতে, ভুলে গেছি কোন ভিডিওটাই দেখিয়েছি। আর এটা হচ্ছে নতুন পুলিশ কোয়ার্টার, ভিতরে অনেকটা জায়গা আছে, অনেকটা। আর এখানে দেখো ঝাড়গ্রাম থেকে হয়তো কেউ পড়তে মরতে গেছিলো আমাদের ওদিকে, তো এখন বাড়ি যাচ্ছে। এখন বাজে কটা, 10টা 11টা বাজে। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কোনো কাজ নেই তাই বেরিয়ে পড়লাম আর কি। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের একদম ডিয়ার পার্কের সামনে, এই ডান দিকে ডিয়ার পার্ক, এ দেখো ওটা ডিয়ার পার্ক এটা। তো আমরা সামনে একটা পোল আছে, ওখানে মনে হয় একটু রেস্ট নিব। আর ভাই মানে মাঝে মাঝে এরকম গাড়ি নিয়ে বেরোতে ঘুরতে ভাই মনটা ভালো হয়ে যায়, রিফ্রেশিং হয়ে যায়। তো চলো ওখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এই ডিয়ার পার্ক থেকে বাঁ দিকে নিয়ে এই পোলটায় আমরা একটু রেস্ট নিব। তো গাইস আমরা এখন ডিয়ার পার্ক পেরিয়ে এই টার্নিংটা, এখানে একটা টার্নিং আছে, এখানে দাঁড়িয়ে আছি। এরপর আমরা এদিকে গেলে সোজা গেলে কেচন্দা বাঁধ পড়বে, ঠিক আছে। তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, প্রচুর মানে গরমও লাগছে আজকে, হেলমেট পরে একটু গরম লাগছে, রোদের একটু তাপটা বেশি আছে আজকে, হ্যাঁ। তো এখন একটু বসি, আর চলো তারপরে যাব, তখনই তোমার সঙ্গে দেখা হচ্ছে আর 5 minutes later. তো গাইজ ফাইনালি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। ওই ডিয়ার পার্ক থেকে বাঁ দিকে একটা টার্নিং আছে, ওর পরে এই গ্রামটা পড়ে, এই গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা দিয়েই কেচন্দা বাঁধে যেতে হয়। আর দেখো আজকের ভিউটা মানে কি বলবো, আকাশটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর গ্রামের মধ্যে কিছু কিছু ছেলে তাকাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে, আসলে এত স্টাইল ফাইল মেরে ভাই হেলমেট পরে ওরা একটু তাকাচ্ছে, কিছু করার নেই। আর এ দেখো, আর এরপরে আমরা একটা জঙ্গলের মানে মাঝখান দিয়ে যাব। এ দেখো ইউক্যালিপটাস গাছ, ঝাড়গ্রামে ইউক্যালিপটাস গাছ একটু রেয়ারই বলতে পারো, ইউক্যালিপটাস গাছ বাঁকুড়ার দিকে বেশি দেখতে পাওয়া যায়, ঝাড়গ্রামে এই শাল গাছটাই হচ্ছে ঐতিহ্য। আর এই রাস্তাটা মানে অতটাও ভালো নয়, মানে কেন ভালো করেনি জানে না, আসলে এদিক দিয়ে বেশি গাড়ি ফাড়ি বেরোয় না, কিন্তু তাও মানে ভালো করা উচিত,
যেহেতু এদিকে মানে ছবি টবি তোলার জন্য হেভি জায়গা, মানে আসতে পারো এদিকে ছবি টবি তুলতে। আর যদি কোনো দিন একা একা আসবে, মানে মন টন খারাপ থাকলে এখানে একটু গাড়ি নিয়ে হালকা করে একা একা ঘুরবে, হেভি লাগবে, একদম মন টন ভালো হয়ে যাবে গাইস তোমাদের। হ্যাঁ, তো চলো এবার আস্তে আস্তে আমরাও যাই। আর বেশি দূর নেই, কেচন্দা বাঁধ প্রায় সামনে পৌঁছেই গেছি। আর এই যে এখানে একটা টার্নিং আছে, এই টার্নিংটা বাঁকার পরেই একটা ঘর আছে, হ্যাঁ মানে ভাঙা ঘর টাইপের, সেটা নিয়ে একটা আলাদা গল্প আছে, কোনো একদিন বলবো তোমাদেরকে। এই যে এই রাস্তাটা এই জঙ্গলটায় না একদিন হাতি ফাতি বেরোয়, আর একবার বাঘের মানে পায়ের মানে থাবার ছাপ পাওয়া গেছে। কী করে পাওয়া গেছে জানি না, কেউ বদমাইশি করেছিল না কে জানে, সেগুলো জানি না ভাই, সেগুলো বলতে পারছি না, থাকতেও পারে, জঙ্গলের এলাকা তো। আর এ দেখো যে ঘরটার কথা বলছিলাম এইটা, মানে রাকেশকে আমি একদিন এত ভয় দেখিয়েছি ভাই এই ঘরে ভূতের নামে, ভাই রাকেশ আর এদিকটা অতটা আসতে চায় না। তো চলো প্রায় পৌঁছেই গেছি। তো গাইস আমরা এখন কেচন্দা বাঁধ প্রায় ঢুকে গেছি। এখানে একটা পোল আছে কেচন্দা বাঁধ ঢোকার আগে, তো সেখানে আমরা একটু দাঁড়িয়েছি। আর ব্যাপারটা হয়েছে এখানে কিছু মানুষ মানে খেতে জল দেওয়ার জন্য খাল টাল কাটছে, আর এখানে কিছু কাকিমারা ছাগল টাগল চড়াচ্ছে, একটু দেখা। হ্যাঁ, তো দেখতে পেলে একদম গ্রাম বাংলার এরিয়া, যারা শহরে থাকো আশা করি ভালো লাগবে। এবার চলো একটু কেচন্দা বাঁধের দিকে যাওয়া যায়, ওখানেও খুব সুন্দর সিনারি আছে, হালকা করে একটু সিনেম্যাটিক্সও তোমাদেরকে দেবো, ঠিক আছে চলো। তো গাইস দেখতে পাচ্ছ আকাশটা আজকে বিশাল সুন্দর লাগছে, মানে একদম বসন্তকাল ফিলিং। আর রাকেশ ভাই আমার গাড়িটা নিয়ে কোথায় চলে গেছে জানি না ভাই, ও গাড়ি চালাতে জানে না, হয়তো দেখা গেল বাঁধে একদম ঘুরতে পড়ে আছে ভাই, তো সেটা কিছু করার নেই। তো তাই জন্য সাধ্য বাড়িতে আমি খাওয়ার জন্য আমি আছি। আর ব্যাপারটা হলো মানে কি আর বলবো, মানে গ্রামের দিকে মানে অনেক ছেলে যাচ্ছে আর কি, মানে ওরা কোনো দিন ব্লগ টগ এরকম করতে দেখেনি, তো মানে পেছন দিকে সিনটা জাস্ট একবার দেখো, মানে দারুণ ওয়েদার ভাই, দারুণ। মানে যাদের মন টন খারাপ আছে এইসব জায়গায় আসতেই পারো, মন সুন্দর ভালো হয়ে যাবে ভাই। হ্যাঁ, আর সবথেকে বড়ো কথা সেফটি নিয়ে আসবে, রাস্তা একটু খারাপ আছে যেহেতু গ্রামের দিকে, ঠিক আছে চলো দেখো ভিডিওটা আর মজা করো আর কি। ভাই কি প্রবলেম হচ্ছে ভাই? চালাতে পারছি না, বোঝাই যায় না চালাবো। হ্যাঁ, ভিডিওটা বানাইলে তারপর ঠিক আছে, একটু হাই করে দাও। তো ভাই মানে দেখতে পাচ্ছ রাকেশ ভাই এখন আমাদের গাড়ি চালানোর চেষ্টা করছে, মানে বৃথা চেষ্টা করছে ভাই, তো একটু শিখিয়ে দেবো যেহেতু আমার ভাই হয়। তো আগে ভিডিওটা বানাই তারপর শেখাবো, একটু আরাম করে শেখাবো, ঠিক আছে। তো তোমাদেরকে আগে ভিডিওটা দেবো, কত ভালো ভাই তোমাদেরকে, তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর পিছনের ওয়েদারটার জন্য মানে আকাশটার জন্য একটু বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে চলো। তো এখন রাকেশ ভাই আমাদের গাড়ি চালাচ্ছে, আমার গাড়িটা চালাতেও শিখে গেছে, প্রায় 20-30 বার প্রায় চেষ্টার পরও শিখে গেছে। আর ওর খুশির কোনো সীমানা নেই, হাসিটা দেখলেই বুঝতে পারছো। কিন্তু গাড়ি এসব শিখে রাখাটা একদিক থেকে ভালোই জিনিস আর কি। তো গাইজ আমি হচ্ছে একদম কেচন্দা বাঁধের সামনে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে। হেলমেট কেন পরে আছে জানি না, একটু স্টাইল মারছি, ঠিক আছে। মানে জীবনে প্রথমবার হেলমেট পরলে এই অবস্থা হয়। তো এখানে একটা পোল আছে, এখান থেকে পুরোটা ভালো করে দেখা যায়, পুরো বাঁধটা একটু দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে বাঁধটা দেখাবো, তারপর সিনেমেটিক্স এনজয় করবে, ঠিক আছে চলো। তো এই যে আমি ফাইনালি কেচন্দা বাঁধে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ঝাড়গ্রামের রাজার বাঁধ বা রাজবাঁধও বলা হয় এটাকে। আর এই বাঁধটার সঙ্গে নাকি আমাদের ওই সাবিত্রী মন্দির আছে, ওখানে একটা পুকুর আছে, ওটার সাথে নাকি এই বাঁধটার লিঙ্ক আছে ভাই, ছোটো থেকে শুনে আসছি জানি না। আর এই যে ডান দিকে এই ঘাসের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু মানে ডাঙা নয়, এর জল আছে। হ্যাঁ, কেউ এখানে এসে ভাই নামতে যেও না, পুরো ডুবে যাবে। আর এদিকে ঝোপের দিয়ে একটা গাছের জায়গা আছে, তো চলো। তো দেখলে বাঁধটা খুব সুন্দর লাগছে, আকাশটার সাথে কম্বিনেশন করে হেভি লাগছে ভাই। আর আমরা এখন এই ঝোপঝাড়ের মধ্যেখান দিয়ে একটা জায়গায় যাচ্ছি, খুব সুন্দর জায়গা, এখানে আমি এসে আড্ডা ফাড্ডা মারি, মানে বসে থাকি আর কি, একাই, কেউ সঙ্গে থাকে না। আর এইসব জায়গায় একা এলেই বেশি ভালো লাগে, আর একটু সাপখোপ থেকে দূরে থাকবে, ঠিক আছে। আর জায়গাটা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো দেখো। তো এই যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি আর কি বেসিক্যালি আমার মন খারাপ হলে বা কোনো কিছু প্রবলেম থাকলে, মাইন্ডে কোনো চাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি আরাম করে গাছের তলায়, একদম হাওয়া দেয়, একদম খুব সুন্দর ওয়েদারের মাঝখানে এত সুন্দর একটা জায়গা, মানে এখানে এলে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ভাই। একা বসে থাকি, ঠিক আছে, একা আসাটাই ভালো, বেশি রকম তাহলে গ্যাঞ্জাম হবে, তো অত ভালো লাগবে না। আর দেখো জল, অতটাও জল নেই, বর্ষাকালে অনেক জল থাকে, একটু হালকা করে সিনেম্যাটিক্স দেখো আর কি।
তো ভাই দেখতে পাচ্ছ হেলমেট খুলে দিয়েছি ভাই, মানে চান্স না থাকলে যা হয়, মানে জীবনে প্রথমবার হেলমেট পরলে এরকম অবস্থা হয় মানুষের, একদম দম বন্ধ হয়ে আসছিল আমার, কিন্তু একটু স্টাইল মারার জন্য বললাম আর কি, বুঝতেই পারছো। আর পেছন দিকের পুরো সিনেমেটিক্সটা তোমরা ভালো করে দেখলে আরেকবার দেখে নাও, জায়গাটা খুবই সুন্দর জায়গা। কেউ ঝাড়গ্রামে আসতে চাইলে বা কেউ যদি এই লোকেশনটা জানতে চাও, আমি নিচে দিয়ে দেবো লোকেশনটা। আর যদি আমার চেনাশোনা কেউ আসতে চাও তো আমার সঙ্গে চলে আসবে, একটু ভিডিও বানাবো, আলাদা করে মজা হবে। তো এখন আমরা একটু বাইকের সাথে হালকা একটু, মানে গরিবের বাইক তাও একটু হালকা করে একটু রিলস বানাবো, ঠিক আছে? তো রিলসটা আমি আবারও ইনস্টাগ্রামে আগে দিব, ইউটিউব শর্টসেও আসবে, কিন্তু ওটা 6-7 দিন পরে আসবে, হ্যাঁ। তো প্রথমে একটু ইনস্টাগ্রামটা প্লিজ একটু সবাই ফলো করে দাও আর একটু ভালোবাসা দিও। তো চলো একটু ভিডিও বানাতে যাওয়া যাক, তারপর আই থিঙ্ক বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকা যাবে না, রাকেশের একটু কাজ আছে, একটু ব্যাংকে যাবে। তো চলো আর কি ভাই, জায়গাটা সব কিছুই ভালো দেখলাম, এখানে স্থানীয় বাসিন্দাদের বলছি ভাই, এত সুন্দর একটা জায়গা, তোমাদের নিজেদের একটা ট্যুরিস্ট স্পটের মতো, তোমরা এই জায়গাটা এরকমভাবে নোংরা করে রেখেছো ভাই, এটা কি ঠিক? সব তোমাদের নিজেদেরই জায়গা, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তবেই তো সুন্দর লাগবে সবার আসতে, সবাই এখানে ঘুরতে আসবে, তবেই তো ঝাড়গ্রামের উন্নতি হবে। তো এগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কি, হালকা করে জ্ঞান দিলাম, যদি শুনতে ইচ্ছে হয় শোনো, নাহলে আমার আর কি, আমার তো কিছু করার নেই। তো ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি আরেকটা আমাদের আড্ডা মারার জায়গায়, যেখানে এখন মাঝে মাঝে আমি আর রাকেশ গিয়ে দুজনে মিলে বসে থাকি, বিভিন্ন গল্প করি, আড্ডা মারি। তো চলো জায়গাটা গিয়ে একটু দেখে আসি। কেচনদা বাঁধের এখানেই আমি একটা ভালো জায়গায় চলে এসেছি, যেখানে আমি আর রাকেশ মাঝে মাঝে আড্ডা মারি। এরকম এই গাছতলাটা খুবই সুন্দর একটা জায়গা, হ্যাঁ। সবাই কিন্তু খুঁজে পাবে না ভাই, কারণ সব জায়গা প্রায় সিমিলার রকমের, আমাদের সঙ্গে আসবে তবেই দেখতে হবে জায়গাটা। আর ঝাড়গ্রামে যারা থাকিস ভাই তারা তো জানিসই জায়গাটা পুরোটা, একদম কিছু করার নেই, এখানে তোরা প্রেম করিস আর কী করিস আমি জানি না, আমি ভালো ছেলে, গুড বয়। আর তো এইখানে হালকা একটু ভিডিও শ্যুট করবো, তারপর বাড়ি চলে যাবো, হ্যাঁ। তো আজকের ভিডিওটা এতটাই থাক। আর কি ব্লগটা আজকে কেমন লাগলো? প্রথমবার ট্রাই করলাম মোটো ব্লগিং হয়েছে কিনা জানি না ভাই, যা হয়েছে হয়েছে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে একটু সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটু সাবস্ক্রাইব করার পর কি একটু লাইকও করতে হয়, শুধু সাবস্ক্রাইব করলে হয় না, ভিডিওটা পুরোটা দেখবে, সাবস্ক্রাইব না তুই বললে পেলে। তো এরপর আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর কিছু বলবো না ভাই। আর হ্যাঁ, মানে ইনস্টাগ্রামে ফলোটা করো।